ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমারও চলছে বলতে গেলে, প্রচণ্ড গরমে একদম নাজেহাল হয়ে গেছি। এইরকম গরম পড়েছে, একটু বৃষ্টি দেখা নেই আমাদের এদিকে। প্রায় বলতে গেলে 45 ডিগ্রি তো কবে পেরিয়ে গেছে, এতটাই গরম এখন। আর কালকে রাতে এতবার কারেন্ট অফ হয়েছে, বাপ। এবার এসিটা বারবার অন অফ করছে, কম্প্রেসার তো স্টার্টই হচ্ছে না, তার আগে কারেন্ট চলে যাচ্ছে। তারপরে দিদি গেছিলো মাছ আনতে, তো মাছটা সমস্ত কিছু নিয়ে এসছে, তোমাদের দেখাচ্ছি একটু পরে। আর বাবান তো ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। আসলে ওরও ঘুমটা কালকে অনেকবার ভেঙেছে, আর ভালোই লাগছে না বলতে গেলে। তো চলো সঙ্গে থেকো। সকাল সকাল ঘুমিয়ে উঠে কে চকো খায় গো? কে খায় গো? ক্যাবেটি হবে না? না হবে না, হাম্পু দাও। ঘুম হয়েছে বাবা? তো দিদি ওদিকে একদম মাছ টাছগুলো পরিষ্কার করছে। আমি দেখো আমার এই জিনিসটা সারাদিনে এই কাজটা করতে খুবই ভালো লাগে। জলের মধ্যে এইভাবে ফুল, একটা সতেজ ফুলকে দিলে মনে হয় ঘরের মধ্যে একটা পজিটিভ ভাইবস কাজ করছে। তো এখন দেখছি মাছটা সব কিছু ক্লিন হয়ে গেছে। আমি একদম ঝটপট করে লাঞ্চে প্ল্যানিংটা ঠিক করে নিলাম যে আজকে মাছের কালিয়া বানাবো। তো অনেকটা কাতলা মাছের ডিম ছিল, তো সেটা দিয়ে ভাবলাম একটু বড়া বানিয়ে নেব। আর এইদিকে বেলার শেষের দিকে দেখছি খুবই মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টি হলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি অনেকটা চেষ্টা করেছি আজকে কাতলা মাছের যে কালিয়াটা করেছি ওটার রেসিপিটা শেয়ার করার। তোমরা স্টেপ ওয়াইজ দেখতে থাকো। এখানে দেখো মাছগুলো দিয়ে দিলাম। এখানে মাছটা হতে থাকুক, আর আমি ওপর থেকে যাচ্ছি হচ্ছে বাবানকে ডাকতে, কারণ ওর এখনও স্নান করা হয়নি। তো ওই জন্য ভাবলাম যে ওকে ডেকে আনি ওপর থেকে। আর ওপরে মনে হয় ওরা হয়তো ঘুমিয়ে পড়েছে এসি দিয়ে, এত ঠান্ডা হয়ে গেছে রুমটা। আমি একবার দেখে এলাম, তো সত্যি তাই গিয়ে দেখছি সত্যি ওরা একদম ঘুমিয়ে পড়েছিল। তো আমি ডাকতে গেলাম, তো আমাকে বলছে না আমি এখন যাব না, তুমি যাও। আমি বাবা ঝটপট নেমেই যায়, কারণ হচ্ছে আমার নিচে মাছটা রান্না হচ্ছে। এখন হট করে যদি মাছের ঝোলটা কম, একটু কম হয়ে গেলেই ঝোলটা টেস্টটা অন্যরকম হয়ে যাবে। তো এসে দেখছি বাবা ঠিকঠাক হয়ে গেছে, মাছটা একদম রেডি হয়ে গেছে। এই ব্যবস্থাতে কিন্তু আমি মাছটা নামিয়ে নিয়েছি। আর খেতে সত্যি একদম বিয়েবাড়ির স্টাইলে হয়েছিল, খেতে সত্যি খুবই সুন্দর হয়েছিল। তোমরা ট্রাই করে দেখতে পারো এইভাবেই। আর এখানে দেখো যে ডিমের বড়াটা বললাম ওটাও বানিয়ে নিচ্ছি, আর সঙ্গে সঙ্গে আমি একদম লাঞ্চটাও সার্ভ করে নিলাম। আর তারপর সত্যিই দেখছি বেলা শেষের দিকে প্রচণ্ড বৃষ্টি নেমেছে, দেখে মন খুবই শান্ত হয়ে গেল। সকালে যে তোমাদের অভিযোগ করলাম যে বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড গরম, কোথায় ঈশ্বর শুনেছে কথা, এখন খুবই বৃষ্টি হয়েছে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, আবার আসবো একদিন। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।